আচ্ছা, আজকে আমরা পড়তে যাচ্ছি হচ্ছে তোমার ভিক্টোরিয়ান পোয়েট ম্যাথিউ আর্নল্ডের একটি কবিতা, সেটা হচ্ছে ডোবার বিচ। ডোবার বিচ সম্পর্কে পড়তে যাচ্ছি। তোমরা অনেকেই হয়তো আগে থেকে জেনে থাকো, ডোবার বিচ হচ্ছে একটা সমুদ্র সৈকত। যে এই সমুদ্র সৈকতে তিনি, আমাদের কবি ম্যাথিউ আর্নল্ড, সে সৈকতে একটি আহ, মোটেলে মোটেলে বসে জানালা দিয়ে সমুদ্র সৈকত দেখতেছে। উনি উপভোগ করতেছিলেন এবং সেই উপভোগের সময় তিনি আহ তার কাছে যে আবেগ অনুভূতি, তার যে স্মৃতিগুলো বা হচ্ছে কথাগুলো মনে পড়েছে, সেই অভিজ্ঞতা নিয়েই হচ্ছে এই কবিতাটা ডোবার বিচ। এই ডোবার বিচ মূলত হচ্ছে যে আমরা সবাই জানি যে উম, যে যায় দিন ভালো আসে দিন খারাপ। এটার কারণ হচ্ছে দিন দিন মানুষের মধ্য থেকে ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ এবং নৈতিকতা, মোরালিটি বা অনেস্টি যেটাই বলি না কেন, সততা, নৈতিকতা, সেগুলো হারিয়ে যাচ্ছে। ধর্মের বিশ্বাস দিন দিন ডুবে যাচ্ছে, অথচ একটা সময় মানুষের মধ্যে বিশ্বাসে পরিপূর্ণ ছিল। আহ তো এটাই আসলে কবিতাটা। এটা আমরা মূলত দেখি, আমরা একটু পড়ি, পড়লে লাইন বাই লাইন বুঝতে পারবো আমরা। ডোবার বিচ, এখানে ইন্ট্রোডাকশনটা একেবারে শর্ট। ইন্ট্রোডাকশনটা আমি পরবর্তীতে আর একটু বাড়িয়ে দিব। ডোবার বিচ ইজ এ পোয়েম। ডোবার বিচ একটি কবিতা বাই ম্যাথিউ আর্নল্ড। ইট টকস অ্যাবাউট দ্য চেঞ্জেস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যে পরিবর্তন, সেটা সম্পর্কে কথা বলে, এবং ফিলিংস অফ স্যাডনেস, এবং মানুষের মনের যে দুঃখবোধ, কষ্টবোধ, সেটার অনুভূতিটাকে এই কবিতার মধ্যে আমরা পাই। যেমন এই কবিতাটা শুরু হয়, তুমি দেখবে খুব সুন্দর একটা সিন বর্ণনা করার মধ্যে দিয়ে। দ্য পোয়েম স্টার্টস উইথ এ কাম অ্যান্ড বিউটিফুল সিন। দ্য পোয়েম স্টার্টস উইথ এ কাম অ্যান্ড এ বিউটিফুল সিন। কবিতাটা একেবারে খুব একটা শান্ত এবং সুন্দর একটা দৃশ্য অবতারণা দিয়ে শুরু হয়। দ্য স্পিকার ডিসক্রাইবস, এ কবি কবি বর্ণনা করেন দ্য সি অ্যান্ড দ্য মুনলাইট। কবি এখানে, কবি মানে হচ্ছে স্পিকার, এই পৃথিবীটাকে তিনি এখানে, সরি, কবি, দ্য স্পিকার, যিনি আসলে মূলত তো হচ্ছে পোয়েট, নিজেই তো স্পিকার। এইখানে কবি বলেন, কি বলেন, তিনি সমুদ্রের বর্ণনা দেন। হি ডিসক্রাইবস দ্য সি, তিনি সমুদ্রের বর্ণনা দেন, অ্যান্ড দ্য মুনলাইট, এবং এই যে চাঁদনি যে রাত, সে রাতের দৃশ্যের তিনি বর্ণনা করেন একেবারে কবিতার প্রথমে। তো পিস ইজ ফাউন্ড ইন কোয়াইট নাইট, তিনি খুব শান্তি পাচ্ছেন। রাতও খুব শান্ত, নিরিবিলি রাত। হ্যাঁ, দাসী, শান্ত নিরিবিলি রাত। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লাইন, দাসী, তিনি বলেছিলেন দ্য সি কাম টু নাইট, আজ রাত হলো অত্যন্ত শান্ত, অত্যন্ত সুনিবিড়। এই লাইনটা কি করে, এই লাইনটা প্রকাশ করে যে পিসফুল স্টার্ট অফ দ্য পোয়েম। কবিতাটা যে একটা সুন্দর একটা দৃশ্য এবং একটা রোমান্টিক বা ন্যাচারাল, অথবা হচ্ছে যে প্রাকৃতিক যে ন্যাচারাল বিউটি দিয়ে শুরু হয়েছে, সেটারই একটি আমরা বর্ণনা দেখতে পাই। সেটারই একটা ইঙ্গিত বহন করে। এরপর হলো বাট সুন, কিন্তু খুব শীঘ্রই দ্য মুড চেঞ্জেস। কবির এই ভালো লাগা বা এই ভালো অনুভূতিটা খুব দ্রুত পরিবর্তন হয়ে যায়। দ্য স্পিকার হিয়ার্স দ্য সাউন্ড অফ ওয়েভস। স্পিকার সমুদ্রে, যেহেতু তিনি মনে করো কক্সবাজার সমুদ্র সৈকত, তুমি একটা হোটেলের জানালার পাশে বসে বসে সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ, তুমি সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনতে পাচ্ছ। এই সাউন্ডটা হঠাৎ করে তার মনের মধ্যে ব্রিংস ফিলিংস অফ স্যাডনেস, তার মনের মধ্যে একটা এক ধরনের দুঃখবোধ তার মনের মধ্যে নিয়ে আসে। কিসের দুঃখবোধ? তিনি ভাবতেছিলেন, ভাবনা, থটস। কিসের ভাবনা? অ্যাবাউট, সম্পর্কে। হাউ লাইফ ইজ ফুল অফ প্রবলেমস, কিভাবে জীবনটা হলো সমস্যায় পরিপূর্ণ। কিভাবে লাইফ ইজ ফুল অফ প্রবলেমস অ্যারাইজ, কিভাবে জীবনটা এই সমস্যায় পরিপূর্ণ, প্রবলেমটা কিভাবে, এই জীবনটা কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা। ইটার্নাল নোট অফ স্যাডনেস, কবিতার একটি লাইন ছিল, ইটার্নাল নোট, চিরস্থায়ী সংকেত, অফ স্যাডনেস, দুঃখের চিরস্থায়ী নোট। হ্যাঁ, আমরা দেখবা, আমরা আমাদের জীবনে, তুমি, আমরা একটু লক্ষ্য করলে দেখবো, আমরা যত সুখেই থাকি না কেন, দেখবে দিনের মধ্যে একটা না একটা সময় তোমার মনের মধ্যে অটোমেটিক দুঃখ চলে আসবে। কোন একটা জিনিস নিয়ে ভাবতেছো ভাবতেছো, তোমার দুঃখ চলে আসবে। সেটাই আর কি, ইটারনাল নোট অফ স্যাডনেস। দা ওয়েভস, এই যে সমুদ্রের ঢেউ, মেক দ্য স্পিকারকে করে রিমেম্বার, স্মরণ করতে বাধ্য করে। দ্য স্ট্রাগলস, কি স্মরণ করতে? রিমেম্বার দ্য স্ট্রাগলস ইন লাইফ, জীবনের সমস্যাগুলোর কথা তিনি মনে করেন। যত সমুদ্রের ঢেউ আসে, তিনি মনে করেন ততগুলো সমস্যা তার মাথার মধ্যে এসে ভিড় করে। আচ্ছা, তারপরে দেখো, দ্য স্পিকার দেন টক্স অ্যাবাউট দ্য পাস্ট। কবি তখন অতীত নিয়ে কথা বলেন। কি অতীত নিয়ে কথা বলেন?
দ্য গ্রিক, তিনি বলেন দ্য গ্রিক থিঙ্কার সফোক্লিস ইজ মেনশনড। এই কবিতার মধ্যে তিনি সফোক্লিসের, আমরা আমরা সবাই পড়ছি যে সফোক্লিসের ইডিপাস রেক্স, আমরা সেই নাটকটা পড়েছি। সেই সফোক্লিস নিয়ে তিনি কথা বলেন। তিনি দেখেন যে সফোক্লিস, তিনি তিনি মনে মনে ভাবতেছেন, আরে সফোক্লিসও তো এ হার্ড, তিনি সফোক্লিসও তো শুনেছিলেন দ্য স্যাড সাউন্ড অফ দ্য ওয়েভ লং এগো। আজকে আমি এই সময় শুনতেছি, আমার সে আজ থেকে 1000, 3000, 4000 বছর পূর্বে সফোক্লিসও হয়তো সমুদ্রের এই ঢেউয়ের আওয়াজ তিনি শুনেছিলেন। দিস শোজ, এটা দেখায় দ্য স্যাডনেস ইজ নট নিউ। দুঃখবোধ, ব্যথা, কিংবা হচ্ছে যে ওই যে আমরা বলি ভাপ্পারাজের সেঁকা, এটা আজকে জীবনে না, যুগে যুগে কালে কালে সবার জীবনে ছিল। পিপল হ্যাভ ফেল্ট দ্য ওয়ে ফর এ লং টাইম। পিপল, পৃথিবীর মানুষ অনেক দীর্ঘ সময়, কাল, কালের পর কাল এটা সবাই অনুভব করেছিল। দ্য পোয়েম কানেক্টস, কবিতাটা কানেক্ট করে দ্য পাস্ট উইথ প্রেজেন্ট, বর্তমান এবং অতীতের মধ্যে একটা মিল বা সম্পর্ক স্থাপন করে। নেক্সট, পরবর্তীতে দ্য স্পিকার টক্স অ্যাবাউট ফেথ। যাই হোক, এতক্ষণ তো জীবনের সমস্যার কথা বলছে, এখন চলো আমরা, তিনি বলবেন বিশ্বাস। আসলে বিশ্বাসটা কি? ধর্মীয় বিশ্বাসের কথাই হয়তো তিনি বলেছেন। নেক্সট, পরবর্তীতে দ্য স্পিকার টক্স অ্যাবাউট ফেথ। পরবর্তীতে কবি এই কবিতার মধ্যে বিশ্বাসের কথা বলেন। তিনি বলেন ফেথ ইউজ টু বি স্ট্রং লাইক দ্য সি। ইউজ টু বি, তোমরা জানো অতীতকালে কোনো জিনিস নিয়মিত হলে ইউজ টু ব্যবহার করা হয়। ফেথ, বিশ্বাস, ইউজ টু বি স্ট্রং, এখানে বি হচ্ছে অ্যামিজারের বেস ফর্ম হচ্ছে বি। ইউজ টুর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়। ফেইথ ইজ স্ট্রং, তো যেহেতু ইউজ টু বলছে এই জন্য এখানে বি বসছে। মনে রাখতে হবে ইউজ টুর পরে অ্যামিজারের বেস ফর্ম বি বসে। ফেথ ইউজ টু বি, বা ওয়াজরের বেস ফর্ম বি বসে। ফেথ ইউজ টু বি স্ট্রং লাইক দ্যাট সি। বলছে আরে অতীতে তো বিশ্বাস এই সমুদ্রের মতো অনেক শক্ত ছিল। এই সমুদ্র দেখো না, আমরা যখন কক্সবাজারে যাই কিংবা সেন্ট মার্টিনে যাই, আমরা দেখি বিশাল সমুদ্র, মনে মনে নিজেকে ভাবি আরে আমি তো ছোট্ট মানুষ, বা এটাতে হারাই গেলে তো আমি একটা পিঁপড়ার মতো উড়ে যাব। কথা সত্য, সেই জন্য বলতেছেন এই সমুদ্রটা যেমন শক্তিশালী বড় দেখাচ্ছে, আগে মানুষের বিশ্বাসও এরকম বড় শক্ত, বড় এবং শক্ত শক্তিশালী ছিল। বাট নাও, কিন্তু এখন ফেইথ ইজ ফেডিং এওয়ে, বিশ্বাস এখন হারিয়ে যাচ্ছে। পিপল আর লুজিং দেয়ার বিলিভস, মানুষ তাদের বিশ্বাস হারিয়ে ফেলতেছে। দিস লস অফ ফেথ, এই হারিয়ে যাওয়া বিশ্বাস, মেক্স দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে করতেছে সিম ডার্ক অ্যান্ড এমটি, অন্ধকার এবং শূন্য করে ফেলতেছে। দ্য ডিক্লাইন, পতন, অফ ফেথ, বিশ্বাসের এই পতন, ব্রিংস, এনেছে, আনে এ সেন্স অফ এমটিনেস অ্যান্ড ডিসপেয়ার, হতাশা নিয়ে আসে। দ্য স্পিকার ফিলস, স্পিকার অনুভব করেন দিস লস, এই 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 শূন্যতা অনুভব করেন ডিপলি, গভীরভাবে, অ্যান্ড ইট ইম্প্যাক্টস, এবং এটা প্রভাব রেখে হিজ ভিউ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে তিনি এখন যেভাবে দেখেন, সেটা তিনি কিভাবে দেখেন, এই বিশ্বের যে নাই পৃথিবীর মানুষের মধ্যে, এটা তার মনের মধ্যেও খুব ভালোভাবে প্রভাবিত করে। দ্য স্পিকার এরপরে তিনি অ্যাড্রেসেস করেন তার লাভারকে, হিজ লাভারকে। এই রিকোয়েস্ট ইজ, তিনি লাভারকে একটা রিকোয়েস্ট করেন, কি করেন, রিকোয়েস্ট ইজ মেড টু স্টে ট্রু অ্যান্ড লয়াল। হয়তোবা তিনি তার গার্লফ্রেন্ডকে বলতেছেন বা ভালোবাসার মানুষকে বলতেছেন, হে বন্ধু, হে বান্ধবী, তুমি আমার প্রতি এই বিশ্বাসহীনতার পৃথিবীতে দয়া করে তুমি ট্রু, তুমি সত্যবাদী থাকো, আমার প্রতি লয়াল থাকো, বাধ্যগত থাকো, বেইমানি করো না। টুগেদারনেস ইজ নিডেড, এই একা একসাথে থাকা ইজ নিডেড, প্রয়োজন, টু ফেস দ্য ওয়ার্ল্ডস প্রবলেমস। মানে হয়তো হাজবেন্ড ওয়াইফ যদি হয়, যে আমরা দুজন যদি একসাথে থাকি, তাহলে পৃথিবীর সমস্যাগুলো আমরা খুব সহজে ফেস করতে পারবো। সুতরাং একসাথে থাকাটা খুবই দরকার। ইন এ ওয়ার্ল্ড, এই পৃথিবী অফ ফুল অফ স্ট্রাগলস, যে এই সমস্যায় পরিপূর্ণ পৃথিবীতে, লাভ ক্যান অফার কমফোর্ট অ্যান্ড স্ট্রেংথ, ভালোবাসা আমাদেরকে অফার করে কমফোর্ট, অর্থ হচ্ছে যে একটু কমফোর্ট অফার করে, আমার ভালোবাসা আমাদেরকে শক্তি দেয়। সুতরাং একে অপরের প্রতি ভালোবাসাটা, ভালোবেসে একসাথে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্যার জন্য, সমস্যাপূর্ণ পৃথিবীতে। লাভ ইজ সিন, এখানে ভালোবাসাকে দেখা হয় এ সোর্স অফ হোপ, একটা আশা, এই হতাশার পৃথিবীতে আশার একটি সিম্বল। তাই স্পিকার বিলিভস, স্পিকার বিশ্বাস করেন দ্যাট যে দেয়ার লাভ উইল হেল্প দেম, তাদের ভালোবাসা তাদেরকে সহায়তা করবে টু ডিল উইথ লাইফ চ্যালেঞ্জেস, জীবনের সমস্যাগুলোকে চ্যালেঞ্জ করতে, সমস্যাগুলোকে মোকাবেলা করতে। দা পোয়েম এন্ডস, কবিতাটি শেষ হয় অন এ স্যাড নোট,
আবার হতাশা দিয়ে শেষ হয়। যেমন দ্য ওয়ার্ল্ড ইজ শুরু হয় আশাবাণী দিয়ে, শেষ হয় হতাশাবাণী। দ্য ওয়ার্ল্ড ইজ ডিসক্রাইব, পৃথিবীটাকে বর্ণনা করা হয় এজ এ ডার্ক এন্ড কনফিউজড, অন্ধকারাচ্ছন্ন এবং বিভীষিকাময় এবং হচ্ছে যে শঙ্কাপূর্ণ। পিপল আর ফাইটিং, মানুষ একে আরেকজনের সাথে ফাইট করে হাঁটতেছে। ফিলিং অফ বিং অ্যালোন, একাকিত্বের অনুভূতি, অ্যান্ড স্কেয়ার্ড, ভয়ের অনুভূতি গুলো এই কবিতার মধ্যে প্রকাশ করা হয়, এক্সপ্রেসড করা হয়। বাট কিন্তু দেয়ার ইজ স্টিল হোপ, কিন্তু তারপরেও সেখানে আশা আছে, যেটা লাভ উইল হেল্প দেম থ্রু দ্য টাফ টাইমস। বলছে ভালোবাসাই পারে এই কষ্ট, এই কঠিন সময়ের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে। আসলে মূলত উপরের প্যারাটারই একটু বর্ধিত পারা এটা। দ্য এন্ডিউরিং পাওয়ার অফ লাভ, ভালোবাসার চিরস্থায়ী শক্তি ইজ হাইলাইটেড, এখানে খুব কবিতার মধ্যে ভালো করে দেখানো হয়েছে। ডিসপাইট দ্য স্যাডনেস, দুঃখবোধ থাকা সত্ত্বেও, লাভ গিভস এ গ্লিমার অফ হোপ, ভালোবাসা আশার এক প্রদীপ বা সংকীর্ণ বা একটু আলো দেখায়। এটাই। যাই হোক, লাস্ট বাট নট দ্য লিস্ট, অবশেষে দ্য ডোবার বিচ ইজ এ পোয়েম অ্যাবাউট দ্য চেঞ্জ অ্যান্ড স্যাডনেস। ডোবার বিচ কবিতাটা হচ্ছে আসলে মূলত পৃথিবী যে পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে এটা, এবং পৃথিবীতে বেঁচে থাকা মানে হচ্ছে কষ্ট, এই কষ্টের একটা কবিতা। ইট শোজ, এটা দেখায় দ্য লস অফ ফেথ, বিশ্বাসের হীনতা, দ্য পাওয়ার অফ লাভ, এবং ভালোবাসার শক্তি। দেখো দুইটা দুই রকম, ফেথ, লস অফ ফেথ, বিশ্বাসহীন, আর পাওয়ার অফ লাভ, ভালোবাসার শক্তি। দ্য পোয়েম রিমাইন্ডস আস, কবিতা আমাদেরকে মনে করিয়ে দেয়, কি মনে করিয়ে দেয়? লাইফ ইজ ফুল অফ স্ট্রাগলস। আরে ভাই, এই যে আমরা জীবন নিয়ে অনেক কষ্টে থাকি, অনেকে মনে করে আরে এই বাঁচবো না, এই করবো না, সেই করবো না। তোমাকে বুঝতে হবে সবার জীবনের মধ্যে স্ট্রাগল আছে, কিন্তু লাভ ক্যান গিভ আস হোপ, এই স্ট্রাগলের মধ্যে ভালোবাসা দিতে পারে আশা এবং স্ট্রেংথ, শক্তি। আবার মনে করিও না, স্যার আমার তো ভালোবাসাই নাই, হ্যাঁ, তাহলে আমি কিভাবে পাবো? ভালোবাসা বলতে শুধু যে ওয়াইফের প্রতি ভালোবাসা বা কারোকে ভালোবাসা এটা না, ভালোবাসা প্রকৃতির প্রতি ভালোবাসা হতে পারে, গরিব মানুষকে তুমি ভালোবাসো, আত্মীয় স্বজনকে ভালোবাসা, মানুষের জন্য কিছু করা, এটা একটা ভালোবাসা। থ্রু দা সিম্পল ওয়ার্ডস, এই সিম্পল ওয়ার্ডস এবং স্ট্রং ইমেজেস, কবি কি সুন্দর সহজ সাদা কিছু শব্দ কিন্তু এবং স্ট্রং ইমেজ ব্যবহার করে ম্যাথিউ আর্নল্ড ক্যাপচার করেছেন দ্য ডিপ ফিলিংস অফ দ্য স্পিকার, স্পিকারের গভীর মনের অনুভূতি গুলা ইয়া করেছেন। ইন শর্ট, সংক্ষেপে, দ্য পোয়েম রিমেইনস রেলিভেন্ট এন্ড টাচিং ইভেন টুডে। সংক্ষেপে বলা যায় কবিতাটা এখনকার জবনায় খুবই প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক, এবং খুবই আসলেই মনে হচ্ছে যেন একবার হৃদয় টাচ করা জিনিস। ইট এনকারেজেস দ্য রিডার্স, এটা রিডারদেরকে উৎসাহিত করে টু ফাইন্ড সোলেস, শান্তি খুঁজে পেতে, ইন লাভ ডিউরিং ডিফিকাল্ট টাইমস, কষ্টের সময় ভালোবাসার মাঝে শান্তি খুঁজে নাও। আর্নল্ডস রেজোনেট উইথ দোজ হু ফেস চ্যালেঞ্জেস অ্যান্ড সিক কমফোর্ট ইন লাইফ। আর্নল্ড তাদের কথাই বলেছে যারা জীবনের সমস্যার সম্মুখীন হয় এবং ভালোবাসা খুঁজে, ভালোবাসার মধ্যে কমফোর্ট খুঁজে। তো আমাদের আজকের এই প্রশ্নটা হচ্ছে ম্যাথিউ আর্নল্ডের ডোবার বিচের আসলে মূলত পুরো কবিতাটারই হচ্ছে যে একটি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। আমরা একটু ভালো করে পড়লে এই কবিতাটা সুন্দরভাবে লিখতে পারবো। চলো।